মিস্ত্রি আমাকে আজ ঠকিয়ে দিয়ে গেল। তার বিষয়টা শুরু থেকে বলি। তোমরা অনেকেই দেখেছিলে যে কিছুদিন আগে আমি এই গ্রিলটা লাগিয়েছিলাম, আর গ্রিলটা লাগানোর পর সেই গ্রিল মিস্ত্রি দাদারা বলেছিল যে এই ফাঁকা জায়গাটা ভালো করে ফিল আপ করে নিতে, তা না হলে যদি কিছুভাবে জল ঢুকে যায় তাহলে এই গ্রিলটা আগের মতো খারাপ হয়ে যায়। তাই কিছুদিন আগে একটা মিস্ত্রিকে বলেছিলাম যে দাদা এই কাজটা একটু করে দিয়েছে, কিন্তু সেই বাবু সময় আর হয় না, আজ আসছি আর কাল আসছি। শেষ পর্যন্ত আমি সেদিন শেষবারের মতো ডাকলাম, সে বললো আমি 5 মিনিটের মধ্যে আসছি। সেই 5 মিনিট আজ 5 দিন হয়ে গেল। তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা করোরে, সেটাকে অনুসরণ করে কাজটা শুরু করে দিলাম। আর তাই সেই মিস্ত্রির কথা মতো আনা হোয়াইট সিমেন্টটাই এতক্ষণ গুলছিলাম ময়দা মাখার এক্সপিরিয়েন্স নিয়ে। তারপর ননি এসে বিষয়টা সম্পূর্ণ মতামত দেওয়ার পর ফল কাটার ভোতা ছুরিটাকে স্প্যাচুলা বানিয়ে গর্তগুলো ভরাট করতে শুরু করে দেয়। আর সিমেন্টটা একটু গাঢ় করেই গুলেছিলাম যাতে গড়িয়ে না পড়ে যায়। তার মধ্যেই আমার আবার ফিউচার মিস্ত্রি এসে বলে সেও একটু করবে, তাই তাকেও একটু করতে দিতে হলো। আর এই দিকটা বেশ অনেকটাই গর্ত ছিল, তাই আবার একটু স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে সিমেন্টটাকে ঢুকিয়ে দিচ্ছে। তারপর প্রত্যেকটা গ্যাপ ভালো করে সিমেন্ট দিয়ে ভরাট করার পর একটা ন্যাকড়া জলে ভিজিয়ে গ্রিলটার আশেপাশে যেখানে সিমেন্টগুলো লেগেছিল সেই জায়গাগুলো ভালো করে পুছে নিলাম। সেটা না করলে ওই জায়গায় দাগগুলো থেকে যেত। যাই হোক, মিস্ত্রি হিসাবে আমার পারফরমেন্সের রেটিং দিতে কিন্তু ভুল।